সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 12 জুলাই 2025 শনিবার 28 আষাঢ়। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে স্বামীর লিঙ্গ কর্তন, থানা হেফাজতে 20 পান নারীর মৃত্যু, 3 পুলিশ বরখাস্ত। এরপর প্রথম আলোর মেইন হেডিং অর্থ বিভাগের প্রতিবেদন, সরকারের ঋণ 23.5 লাখ কোটি টাকা। নেক্সট যুগান্তরের মেইন হেডিং মিটফোর্টের ঘটনায় জামায়াত আমিরের স্ট্যাটাস। এরপর ভোরের কাগজের মেইন হেডিং গোপনে যে শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল সৌদি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা, জঙ্গিবাদ তদন্তে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। এরপর ইনক্লাবের মেইন হেডিং বাতিল হচ্ছে অর্ডার। নেক্সট আমাদের সময় মেইন হেডিং বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সারা দেশে 4,000-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা। এরপর সমকালের মেইন হেডিং জ্বালানি সুইচ বন্ধ হওয়ায় আহমেদাবাদে বিধ্বস্ত হয় বোয়িং ড্রিম লাইনারের ইঞ্জিন। নেক্সট জায়জাইদিনের মেইন হেডিং সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক। এরপর কালেকণ্ঠের মেইন হেডিং পুতুলকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। সর্বশেষ আরটিভি নিউজের মেইন হেডিং সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে। স্বামীর লিঙ্গ কর্তন, থানা হেফাজতে 20 পারে নারীর মৃত্যু, 3 পুলিশ বরখাস্ত। রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফি 27 নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার দায়িত্ব অবহেলার অভিযোগে ভাটরা থানা 3 পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত সদস্যরা হলেন এসআই নিরস্ত্র জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাসিমা। ভাটরা থানার ওসি রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার বিকাল 4টার দিকে 999 নম্বরে ফোন পেয়ে পুলিশ ফিরোজা আশরাফিকে একটি হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আশরাফি শ্বাসকষ্টের কথা বললে লিগ্যাল এইড সংগঠনের সহায়তায় তার বাসা থেকে ইনহেলার আনান, কিন্তু ইনহেলারের প্যাকেটের ভিতরে বিষ ছিল যা আশরাফি পান করেন। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, আশরাফির সঙ্গে তার স্বামী ইসমাইল কামাল রিশাদের দাম্পত্য কলহ চলছিল। আশরাফি ভাটারা এলাকায় থাকতেন এবং তার স্বামী পল্লবীতে। বৃহস্পতিবার ভোরে আশরাফি ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেন এবং পরে নিজেই তাকে হাসপাতালে ভর্তি করান। এই ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন স্বামীর স্বজনরা। সেখানে আশরাফির সঙ্গে স্বজনদের কথা কাটাকাটি হয়। এরপর তিনি 999 ফোন করে পুলিশের সহায়তা চান। পুলিশ তাকে উদ্ধার করে ভাটরা থানায় নিয়ে আসে। আশরাফিকে থানায় আনার পরপরই পল্লবী থানা পুলিশ জানায় তার বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে, তাকে থানা পুলিশ হেফাজতে নেবে। এরই মাঝে ঘটে যায় বিষ পানের ঘটনা। পুলিশ বলেছে এই ঘটনা আত্মহত্যা চেষ্টা আইনে একটি মামলা ভাটরা থানায় হয়। পাশাপাশি দায়িত্ব অবহেলার জন্য 3 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বর্তমানে আশরাফির স্বামী একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলেছেন ইসমাইলের 80% লিঙ্গ কর্তন করা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।